তাদের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারেরও ব্যাপার আছে, আর সরকারের পলিসিরও একটা ব্যাপার আছে। সরকারের পলিসি হয়তো এরকম কথাবার্তা, বাক বিতণ্ডতা, বিতর্ক দিয়ে যত ডিলে করা যায় নির্বাচনটাকে, তখন তাদের যে এজেন্ডাগুলো ব্যক্তিগত এবং তাদের সমষ্টিগত সুশীল সমাজসহ বিভিন্ন রাষ্ট্রের যে এজেন্ডাগুলো আছে, সেগুলো তখন একটা একটা করে তারা থলের বিড়াল থেকে বের করবে, বের করে করে ছাড়বে। তার জন্য হয়তো দীর্ঘসূত্রিতার প্রয়োজন, দীর্ঘ সময়ের প্রয়োজন, কালক্ষেপণের প্রয়োজন। তো সেই কারণে তারা এই সমস্ত নতুনভাবে উদ্ভব করছে। আজকে সংস্কার নিয়ে যে প্রশ্নটা এসেছে, বিএনপি সর্বোচ্চ লিখিত প্রস্তাব প্রস্তুতি সহকারে সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে। আমরা এবার আলোচনায় ফিরবো, কিন্তু আলোচনা শুরুর আগে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী আমরা প্রথমে একটি প্রতিবেদন দেখে নিব। পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রোববার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের কড়া সমালোচনা করে বলেন, কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে। এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে, আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঐক্যমত্য কমিশনে নতুন নতুন প্রস্তাব অচলাবস্থা তৈরি করছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন, তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। জুলাই সনদে বিএনপি কখনো বিরোধিতা করেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। প্রথমেই আমি পাপি আপা আপনার কাছে আসতে চাই। এই যে আমরা দেখলাম আজকে সারাদিনের গণমাধ্যমগুলোতে একটি কথা বলা হচ্ছে যে বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচার চালাচ্ছে, এমন একটা অভিযোগ করেছেন যেটা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এছাড়াও আমরা যদি দেখি যে 5ই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 সপ্তাহের মধ্যেই কিন্তু বিএনপি নির্বাচনের তারিখের কথা বলেছে। তাহলে আপনার কি মনে হয় যে বিএনপি কি কেবলই নির্বাচন চাচ্ছে? এই সরকার তো অনন্তকাল থাকার জন্য আসেনি। এটা একটা বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের প্রতি বিএনপি সহ বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ তথা 20 কোটি মানুষের সমর্থন নিয়েই এই সরকার হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তো স্বাভাবিক কারণে এই সরকারের জন আকাঙ্ক্ষা পূরণ ভিতরে আপনার রাজনীতিবিদরাও কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণের কথাই বলছে। এখানে দ্বিমত সৃষ্টি হয়ে গেছে যে বর্তমান সরকার নিজেরা একটা 2 মাসে শিশু জন্ম দান করেছে। তো সদ্যজাত এই নবজাতক শিশু একটা, আর বাংলাদেশের ইসলামিক দলগুলোকে নিয়ে একটা মোর্চা গঠন করতে যাচ্ছে। স্বাভাবিক কারণেই ওই দুটো দল সরকারের মুখের দিকে তাকিয়ে কথা বলে, আর সরকার ওই মোর্চা এবং এনসিপির মুখের দিকে তাকিয়ে কথা বলে। তো ওই মুখের দিক যখন তিনজনের দিক তাকাচ্ছে, তখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্বোচ্চ ত্যাগ শিকারের দল, 15 বছর যে লড়াই সংগ্রাম, নির্যাতন, অত্যাচার, অপহরণ, গুম
হত্যা এবং এখন পর্যন্ত অপহৃত নেতাদের খোঁজ মেলেনি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ আরও অনেকের, সেই দলটির সাথে সরকার তাদের মুখের দিকে তাকাতে যেয়ে তাদেরকে দিয়ে কিছু বিতর্কের সূত্রপাত করছে, যেই সূত্রপাতগুলো এমনভাবে করছে যাতে বিএনপির গায়ে কাদা লাগানোর একটা অপচেষ্টা চলছে। কিন্তু বিএনপি বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন সর্বাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতা এবং সর্বাধিকবার দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল বিরোধী দল হিসেবে পার্লামেন্টে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন দায়িত্ব পালন করে এসেছে? এই অভিযোগটা যে তোলা হচ্ছে এটা মানে কেউ ইচ্ছাকৃতভাবে অভিযোগ তোলা হচ্ছে নাকি অন্য দলগুলো তাদের ক্ষমতার জোর দেখাচ্ছে? তাদের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারেরও ব্যাপার আছে, আর সরকারের পলিসিরও একটা ব্যাপার আছে। সরকারের পলিসি হয়তো এরকম কথাবার্তা বাক বিতণ্ডতা বিতর্ক দিয়ে যত ডিলে করা যায় নির্বাচনটাকে, তখন তাদের যে এজেন্ডাগুলো ব্যক্তিগত এবং তাদের সমষ্টিগত সুশীল সমাজসহ বিভিন্ন রাষ্ট্রের যে এজেন্ডাগুলো আছে সেগুলো তখন একটা একটা করে তারা থলের বিড়াল থেকে বের করে ছাড়বে। তার জন্য হয়তো দীর্ঘসূত্রিতার প্রয়োজন, দীর্ঘ সময়ের প্রয়োজন, কালক্ষেপণের প্রয়োজন। তো সেই কারণে তারা এই সমস্ত নতুনভাবে উদ্ভব করছে। আজকে সংস্কার নিয়ে যে প্রশ্নটা এসেছে, বিএনপি সর্বোচ্চ লিখিত প্রস্তাব প্রস্তুতি সহকারে সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে, যেটা অন্যান্য দলও কিন্তু জমা দেয়নি। আমি একটু যদি জানতে চাই, আপনি যে সংস্কারের প্রস্তাবনার কথা বলছেন, বিএনপি এখন পর্যন্ত মৌলিক সংস্কারগুলোর কতগুলোতে একমত হতে পেরেছে? অনেকগুলোতে, পত্রপত্রিকাতে আপনি পরিসংখ্যান দেখেছেন। তারপর মূল যেগুলো, যে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি 10 বছরের বেশি থাকবে না, সেটাতে ধরেন মোটামুটি কেন একবারে একমত সেগুলোতে। আর আপনার নির্বাচনের যে কি পদ্ধতি, ওইটা একটা নতুন কি পদ্ধতি, পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি নিয়ে আমি বাংলাদেশের বিএনপির সমর্থক হিসেবে নই, বিএনপির কর্মী হিসেবে নই, বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আমারই তো ব্যক্তিগত ব্যাপক আপত্তি আছে। কারণ অনির্বাচিত সরকার নির্বাচনের নাম করে 15 বছর জগদ্দল পাথরের মতো বুকে চেপে থাকার কারণে বাংলাদেশে 15টি বছর নির্যাতনের প্রহর পার করতে হয়েছে খুব দুঃসময় বাংলাদেশের প্রতিটি মানুষকে। তাহলে আমি আবার এই অনির্বাচিত পিআর পদ্ধতি আনুপাতিক হারে পাবে রাষ্ট্রের কে প্রতিনিধি, কে কোন এলাকার জনগণের প্রত্যক্ষ পরোক্ষ এবং কোনো সমর্থন দেওয়ার কোনো সুযোগই থাকবে না, আনুপাতিক হারে পেয়ে যাবে। জনগণই চিনবে না জানবে না, তার সেখানে জবাবদিহিতা কি? সুশীল সমাজের সদস্য এবং কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নকারী ব্যক্তিদের যদি রাষ্ট্রের ভিতর মাথা ভরতে ইচ্ছা হয়, আমি অনুরোধ করব যে কোনো দলের নমিনেশন নিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন। আর কোনো দল যদি আপনাদের পছন্দ না হয়, স্বতন্ত্র ভোট করার বিধান আছে, সেটা আপনারা অংশগ্রহণ করেন। কিন্তু পিআর পদ্ধতি এটা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দিয়ে আপনাদের মনসন্তুষ্টির বাস্তবায়ন আমরা বাংলাদেশের মানুষ কিন্তু চাচ্ছে না। এই প্রত্যাশাটা বুঝতে হবে তাদেরকে।